হ্যালো বিসিএস পরীক্ষার্থীবৃন্দ, বিসিএস ভাইবা নিয়ে আজকে আলোচনা হবে। আমরা জানি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এবং বিসিএস লিখিত পরীক্ষায় দীর্ঘ পথের যাত্রা যারা অতিক্রম করে সফল হন, প্রিলিমিনারি পাস করে লিখিত পরীক্ষায় পাস করে যারা বিসিএস ভাইবা দেওয়ার সুযোগ পান, তাদের জন্য আজকের আলোচনা। বিসিএস ভাইবা পরীক্ষা সাধারণত আমরা সবসময় দেখে এসেছি পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি তথা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের যে প্রধান কার্যালয়, যেটি ঢাকার আগারগাঁয়ে অবস্থিত, সেখানে পরীক্ষাগুলো ভাইবা পরীক্ষা, ইন্টারভিউ আমরা যেটাই বলি, সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। সাধারণত একজন প্রার্থীর ভাইবা পরীক্ষা নেওয়া হয় অন অ্যান অ্যাভারেজ 12 থেকে 15 মিনিট। আমি আবারও বলছি, অন অ্যান অ্যাভারেজ 12 থেকে 15 মিনিট। অবশ্য ব্যতিক্রম আছে। যদি পরীক্ষক মনে করেন, ভাইবা বোর্ডের চেয়ারম্যান সদস্য বোর্ড মনে করে আরও কম সময় দিতে পারে, আবার চাইলে কোনো একজন স্পেশাল ক্যান্ডিডেটের জন্য, বিশেষ ভালো ক্যান্ডিডেট বা তাদের জানার জন্য দরকার আছে, সেরকম ক্যান্ডিডেটের জন্য এই সময়টা কম বেশি হতে পারে। এই 200 নম্বরের পরীক্ষায় সাধারণত এইটার মার্কস হচ্ছে 200 মার্কস বিসিএস ভাইবার জন্য। 200 মার্কসের পরীক্ষায় মূলত যেটা দেখা হয় সেটা হচ্ছে একজন প্রার্থীর ব্যক্তিত্ব, তার আচরণ, তার ডিসিশন মেকিং অ্যাবিলিটি, তার হচ্ছে আর্গুমেন্ট পাওয়ার, তার হচ্ছে বিভিন্ন অবস্থায় তার সিদ্ধান্ত মেকিংয়ের ক্ষেত্রে তার চারিত্রিক যে দৃঢ়তা এবং প্রত্যুৎপন্নমতিতা বিভিন্ন আনসার করার ক্ষেত্রে বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, সর্বোপরি একজন অফিসার হিসেবে তার ওভারঅল যে আউটলুক, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে তার প্রতিটা বিষয়, তার আচরণ, তার কথাবার্তা বলা, তার কথা বলার অ্যাপ্রোচ, তার বিতর্ক করার স্টাইল এবং তাকে নিজেকে উপস্থাপনের, সেখানে আপনি আছে তার ফিজিক্যাল মুভমেন্ট, তার যে ড্রেস আপ, তার যে কথা বলার ভঙ্গি, তার যে ইংলিশে যে তার স্কিলটা কীরকম, সবগুলো মিলে এবং যে ক্যাডারে সে যেতে চাচ্ছে সেই ক্যাডার সম্পর্কে তার ধারণাটা, পূর্বানুমান বা পূর্ব অনুভূতিটা কীরকম, সেই বিষয়ে ওরা জানতে চায়। এবং বিসিএস ভাইবার জন্য একটা বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার, সেটা হলো একজন প্রার্থী যে বিষয়ে লেখাপড়া করেছেন তার একাডেমিক লাইফে, সেই বিষয়ে কিন্তু তাকে পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন করা হয়। ধরি একজন হিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের একজন স্টুডেন্ট যখন বিসিএস ভাইবা বোর্ডে যায়, তার কাছ থেকে তার আচরণ, তার মুভমেন্ট, তার ড্রেস আপ, তার ওভারঅল ফিজিক্যাল এক্সিস্টেন্স, তার এটিকেট সব কিছু বিবেচনায় নেওয়ার পর তার কাছ থেকে তার হিস্ট্রি সম্পর্কে তার নলেজটা, সে হিস্ট্রিতে পড়তে গিয়ে কোন কোন বিষয়গুলো পড়েছে, ওই বিষয়গুলো সম্পর্কে তার কনসেপ্ট, তার আইডিয়া, তার পারসেপশন কি, এই বিষয়গুলোর সাথে যে সমসাময়িক যে বিশ্ব প্রেক্ষাপট, পরিস্থিতি, বিশ্বের ঐতিহ্য, এগুলোর সাথে তার কন্টেম্পোরারি বিষয়গুলোর সাথে তার মানসিক যে বন্ধন, মানসিক যে চিন্তার একটা সুযোগ, সেটা কতটুকু এই পরিসরে আছে, সেই বিষয়টা ওরা যাচাই করে। পাশাপাশি তিনি যদি বিসিএস প্রশাসন ক্যাডারে যেতে চান বা বিসিএস ফরেন সার্ভিসে যেতে চান বা বিসিএস পুলিশ ক্যাডারে যেতে চান, সেক্ষেত্রে ওই ক্যাডার সম্পর্কে, সংশ্লিষ্ট ক্যাডার সম্পর্কে, তার পছন্দের ক্যাডার সম্পর্কে, তার মানস জগতে কি আছে, মানস পরিসরে কি আছে, সেই বিষয়গুলো বিসিএস ভাইবা বোর্ডে জানতে চাওয়া হয়। এবং তাকে এটাও প্রশ্ন করা হয় তার যে একাডেমিক লাইফের যে অর্জিত নলেজ, সেটা তার ক্যারিয়ার সার্ভিসে গিয়ে, তার সংশ্লিষ্ট ক্যাডারের ক্যারিয়ার সার্ভিসে গিয়ে তিনি কীভাবে কাজে লাগাবেন, এই বিষয়টাও বিশেষ করে তার কাছ থেকে জানতে চাওয়া হয়। ওভারঅল আমরা বিসিএস ভাইবা সম্পর্কে বলতে পারি এক কথায়, বিসিএস ভাইবার মার্কস হচ্ছে 200 মার্কস। বিসিএস ভাইবা পরীক্ষা দিতে পারে যারা প্রিলিমিনারি এবং লিখিত পাস করে, কেবল তারাই। এবং বিসিএস ভাইবাতে যার 5 নাম্বার হচ্ছে 200 এর মধ্যে 100 মার্কস। বিসিএস ভাইবা বোর্ডে সাধারণত 3 জন সদস্য থাকেন। একজন হচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার, তিনি সভাপতি হিসেবে বা চেয়ারম্যান হিসেবে ভাইবা বোর্ডে কাজ করেন। আর 2 জন এক্সপার্টরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারেন, বিখ্যাত গণমাধ্যম ব্যক্তিত্ব হতে পারেন, সুশীল সমাজের প্রতিনিধি হতে পারেন বা সরকারি শীর্ষ আমলারা হতে পারেন। তাদের সমন্বয়ে সাধারণত বোর্ড গঠিত হয়। এই বোর্ড হয় 3 জনের। তারা সাধারণত 10 থেকে 15 মিনিট, 12 থেকে 15 মিনিট তাকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে তাকে তার মনোজগৎ সম্পর্কে জানার চেষ্টা করে। এবং এই বিসিএস ভাইবাতে ভালো নাম্বার পাওয়া বিসিএস ক্যাডার হওয়ার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজকে এতটুকুই।